আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে যে শাক দেখতেছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক। তো এই শাকটা সকালে বাজার থেকে আনা হলো। এখন আমি এই শাকটা রুই মাছের মাথা দিয়ে পাক করব। শাকটা খুব সুন্দর, একটা পাতাও ফালানো যাবে না। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমি এখন এটা কাটাকাটি করব, তারপর মাছের মাথা দিয়ে পাক করব। শাক মাছের মাথা দিয়ে পাক করলে ভালো লাগে খেতে। তো কাজটা শুরু করি। শাকগুলো কাটাকাটির পরে কতগুলো হলো, এতগুলো শাক হয়েছে এই যে। আর এখানে ডাটা হয়েছে বেশি, অনেকগুলো ডাটা হয়েছে মাশাআল্লাহ। তবে শাকগুলো কিন্তু খুবই ভালো, একদম তাজা শাক। এই যে একটা রুই মাছের পেটা, এর ভিতরে যে চর্বিগুলো আছে এই চর্বিগুলো আমি শাকের ভিতর দেব। এই যে কলিজা আছে রুই মাছের, যে কোনো মাছের চর্বি চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী একটা জিনিস। তো আমরা এগুলো খাই। এখানে এগুলো আস্তে আস্তে এই নাড়ি ভুড়িগুলো থেকে আমি এভাবে করে ছাড়িয়ে নেব। এই নাড়ি ভুড়িগুলো ফেলে দিব, এভাবে করে আস্তে আস্তে করে বেছে নেব। আর এখানে একটা মাথা আছে রুই মাছের, এই মাথাটা দিয়ে আমি পাক করব শাকগুলো। যে কোনো মাছের মাথা শাকের ভিতর দিলে ভালো লাগে। তো মাছটা একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন। ফুলাগুলো সাধারণত বেশি ময়লা থাকে, একদম হাত দিয়ে এভাবে পরিষ্কার করতে হবে। এটার ভিতরে নিলাম এই যে মাছের চর্বিগুলো, এই যে মাছের মালিশগুলো। এভাবে আমি অনেকবার ধুয়ে নেব, অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিব। মাছের মাথাটা ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, এই যে একদম ফ্রেশ, কোনো রক্ত পানি নেই, ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে এই যে পেটাটার চর্বিগুলো শুধু আমি রেখে দিয়েছি। আর এই যে বালিশ, এই চর্বি হচ্ছে আমাদের শরীরের অনেক উপকার হবে চুল এবং ত্বকের। আর বাকি এই যে নাড়ি বুড়িগুলো সবগুলো ফেলে দিচ্ছি। মাছের পেটা আমরা সব সময় খাই এভাবে। মাছের পেটাটা আমি কিভাবে ছাড়িয়ে নিলাম, এই যে চর্বিগুলো শুধু ছাড়িয়ে নিলাম এখানে। এই যে আমরা মাছের পেটা সবসময় খাই, আমাদের খুবই পছন্দ মাছের পেটা। যখন মাছ কাটতে যায় তখন পেটাটা নিয়ে আসি। আর এখানে মাথাটাও পরিষ্কার করে নিয়েছি। বাকি নাড়ি বুড়িগুলো এই যে ফেলে দিয়েছি। নাড়ি বুড়ি থেকে আমি চর্বিটা বের করে নিলাম। এখন রান্না শুরু করব। শাকটা রান্না করতে চলে আসলাম। পেঁয়াজ কেটে দিলাম, তেল দিলাম। শাকের ভিতরে একটু বেশি তেল দিতে হবে। পেঁয়াজটা তেলের উপর ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচ, লবণ, জিরার ফাঁকি দিলাম কারণ রুই মাছ আছে যেহেতু। এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন পেস্ট করা আছে, এগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার শাক বেশি আছে, ডাটা বেশি আছে, খুব বেশি মশলা না হলে ভালো লাগে। সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ, রসুন, হলুদ, কাঁচা ঝাল পেস্ট করা সমস্ত মশলা দিয়ে এখন আমি পানি দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব, তারপর মাছ দিয়ে দিব। মশলাটা কষে গেছে, এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। মাছের মাথাটা একটু কষুক, তারপরে আমি
শাক দিব, ঢেকে দিলাম। শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো এত সুন্দর, মনে হয় যেন আমার নিজের গাছের শাক, এত তরতাজা। সবগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে একটু হয়ে যাবে। এগুলো শাক হয়েছে, মাশাআল্লাহ, ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠে দেখি কি অবস্থা। নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি কাঁচা ঝাল বেশি করে দিয়েছি, যার জন্য মাছটা একটু সাদা সাদা দেখাচ্ছে। কাঁচা ঝাল ব্লান্ড করে দিয়েছি, তার জন্য শুকনো মরিচটা আমি কম দিলাম। আমি নাড়াচাড়া করে ভালোভাবে একটু পানি দিব, গরম পানি দিব। গরম পানি দিলে শাকের কালারটা ভালো থাকে। সেই রকম মজা হবে আজকে এই শাকটা। শাকের ভিতরে আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম, আরও হাফ কাপও, প্রায় 2 কাপ দিলাম, আরও 2 কাপ দিলাম, পুরা 2 কাপ দিলাম। এখন আমি ঢেকে দেব, আস্তে আস্তে হতে থাকবে। মাছের চর্বিগুলো এখন দিয়ে দেব। মাছের চর্বিগুলো এখন দিয়ে দিলাম, বালিশ কলিজা। আজকে তো ভাত খাবো না, শুধু শাকই খাবো। আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে, সে সকালবেলা নিয়ে আসলো। শাকটা দেখে আমি অনেক খুশি হয়েছি। এখন ঢেকে দিচ্ছি, এভাবে থাকুন। একটু নাড়াচাড়া করে মাছের চাপড়াগুলো ভেঙে দিলাম। ভেঙে দিলে শাকের ভিতর ভালো লাগে। হালকা একটু লবণও দিয়ে দিয়েছিলাম, লবণ কম হয়েছিল। সিদ্ধ হয় না এখনও, এভাবে থাকুক। বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। নতুন বন্ধু যারা আমার পরিবারে আসবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। লাইকটা দিতে আপনারা ভুলবেন না। ভিডিও অনেকেই দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়। আপনাদের জন্য সবসময় আমার ভালোবাসা থাকবে। ভালোবাসা থাকলেও ফেসবুক থেকে যারা দেখবেন, ফলো দিয়ে রাখবেন। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। সব মাছগুলো একদম ভেঙে চুড়ে মিলিয়ে দিয়েছি। শাকের কালারটাও সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এবার চুলাটা অফ করে দিব। মিষ্টি কুমড়া শাক রুই মাছের মাথা দিয়ে পাক করে নিলাম, বাটিতে পরিবেশন করলাম। এখানে পাতারি মাছ বলেন, কোরাল মাছ বলেন, যে যেই নামে চিনে, এটা দিয়ে শাক ভাজি করলাম। তো মাছের পাশে শাক খেতে খুবই মজা, আমরা খাই মাঝে মাঝে। তো আজকে পাতারি মাছ ছিল ফ্রিজে, তাই রান্না করে নিলাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। খোদা হাফেজ।